জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে শ্যাম। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসরপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুং বঞ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধেশ্যাম। সুধী কৃষ্ণ মানাই ভক্ত সজ্জন, আজি পবিত্র শিব চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত হাবি বৈষ্ণব গিরিগিধানির শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত ভক্তি কাত করিয়া মি অনিল রাজকুমার বাংলাদেশর সিলেট লয়াত্ত ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর কিঞ্চিত সেবা হানার নিঙে আজিকারে পুণ্যতিথি হানাত নিয়ে আহিলুহান। অসংখ্য ভুল ত্রুটি এটা থাইতে পারে, আপনার কাছে ক্ষমা দুষ্টর সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার এ পাঠ প্রবচনে হানাত দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাং শম্ভু কৃষ্ণ ভক্তি অনুশীলনের পথে যেহান আমার প্রমাণীয় গ্রন্থ হরিভক্তি বিলাসেও এই শিবরাত্রি ব্রত এবং শিব চতুর্দশী এহান যেহান চতুর্দশ বিলাসর 127 নম্বর শ্লোকে হরিভক্তি বিলাসে উল্লেখ করিতে গেছে গা বৈষ্ণব ভক্তর এহান শিব চতুর্দশী এহান
পালন করা নিয়ে অবশ্যই কর্তব্য। এহানাত কোনো দ্বিধা নেই। অনেকেই হয়তো মতানৈক্য আছি, আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করিয়া আমি মহাদেবর প্রসাদ খানাই করে কি না করে, অথবা আমি শিব পূজা করানি করে কি না করে, এখন শাস্ত্রীয় সিদ্ধান্ত পরিষ্কার আছে হরিভক্তি বিলাসে অবশ্যই কর্তব্য। তবে শৈব সম্প্রদায় গেলগা 8 তারিখে শিব চতুর্দশী ব্রত এহান পালন করে গেলাগা। আজি কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব গিরিগিথানি আজি 9 মার্চ যেহান শিব চতুর্দশী হিসাবে আজি পালন কর্তারা এহান শাস্ত্রীয় সিদ্ধান্তর ভিতরে পড়ে হান। তাই আজিকার নম শিবায় শান্তায় করুণান্তয় হেতবে নিবেদয়ামি সত্ত্বানাং তং গতি পরমেশ্বর শিবের প্রতি ভক্তিমতি থইয়া কৃষ্ণমানায় ভক্তবৃন্দর শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণামঘাত করিয়া শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত যেহান গত সাপ্তাহিক পাঠ প্রবচনে বাংলাদেশের বানগাছ লয়াত শ্রদ্ধেয় চন্দ্রকুমার সিংহ অজায় 162 পুরী 220 নম্বর পয়ার পেয়া আলোচনা করিয়া গেলিয়া। এই আলোচনার পরিপ্রেক্ষিতে 221 নম্বর পয়ারত্বপুরী কিঞ্চিতাহান আপনার কাছে সেবার নিয়ে আমি আহিলুয়ান যেহানার মাঝে বিষ্ণু বৈষ্ণবের বাক্যকর্ম এবং নিত্যানন্দ অদ্বৈতর আলোচনা যেহানাত আহিল এ মর্ময়তা দুর্বিজ্ঞেয় বিষ্ণু বৈষ্ণবর বাক্য মর্ময়তা তা অনুগ্রহে বুঝিয়ে তার মর্ময়তা হার পানি অত্যন্ত কঠিন। তাই আমি হার পেয়ে বা হার না পেয়ে কারো সমালোচনা করা নিয়ে থক নেই। শাস্ত্রীয় সিদ্ধান্তর এহান পরিষ্কার বাধাহান ভজনাঙ্গিক পতেগর মাঝে যার ভজনে তা ভজন করে হান ও ভজন পথে হয়তো ভিন্নতা থাইতে পারে। আপন আপন গুরু গোস্বামীর মত আদর্শে থাইয়া যত ভক্তি এটা শ্রীগুরুর চরণে অর্পণ করিয়া আমার ভজন মার্গ এগতে আমি আসি হান। এখানে শাস্ত্রীয় সিদ্ধান্ত হন সেই নিরিখে শ্রী শ্রী চৈতন্য ভাগবতর 49 অধ্যায়ের মধ্যখণ্ড হেনার মাঝে 221 নম্বর পয়রে হেনা তাইয়া শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাতের হান এই মতো যত আর হইল কথন নিত্যানন্দাদ্বৈত প্রভু আরো যতগণ নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এবং আর যত বৈষ্ণব পুরুষিলা যে সমস্ত কথোপকথনে তা হইয়া গেলিয়া এহান আজিকার সিদ্ধান্ত হেনার মাঝে কৃষ্ণদাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে এই মধ্যখণ্ডর 49 অধ্যায়ে হানাতে প্রকাশ করে গাহান যেহেতু এর মাঝে অদ্বৈত প্রভু গৃহে আজি আলোচনা শান্তিপুরে পঞ্চতত্ত্বর যে পাঁচখান রূপ আমি দেখিয়া পঞ্চতত্ত্বাত্মং কৃষ্ণং ভক্তরপসরপকম ভক্তাবতারং ভক্তাক্যং নমামি ভক্ত শক্তিকম। এই যে পাঁচখান রূপল শক্তিয়াহান সৃষ্টি অদ্বৈত প্রভু যে কলিযুগে পঞ্চতত্ত্বর ভিতরে আছে। তাই সদাশিব আজি শিব চতুর্দশীতে আমি যে মহাদেব গিরকর গোপেশ্বর মহাদেব বলি আর বৈষ্ণবানাং শম্ভু যেই মহাদেবর পূজা হান করিয়ার কলিযুগের ভজনের মাঝে এই পঞ্চতত্ত্বাত্মং কৃষ্ণং ভক্তরপসরপকম ভক্তাবতারং ভক্তাক্যং নমামি ভক্ত শক্তিকম। তাইলে অদ্বৈত প্রভু যে হানার মাঝে কলিযুগে আইয়া
প্রকাশিত সেগা এই অদ্বৈত প্রভু প্রকাশিত আছে অদ্বৈত প্রভুর আমি কলিযুগে পরিচয় আনবে আর অদ্বৈত প্রভু হিসাবে কিন্তু তা বৈষ্ণবানাংশম্ভ তা সদাশিব আজি কলিযুগর প্রণামে জ্ঞান যেহান আমি মাত্রে অদ্বৈত নমস্তব্যং কলিজন কৃপানিদে গৌর প্রেমা প্রদানায় সীতাপদয়ে নম। আর যে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নম অর্থাৎ গৌর প্রেমে হান অদ্বৈত প্রভুর আছে হানতে এই প্রেমে হান পানাকা বলিয়া কলিযুগে আমি অদ্বৈত প্রভুর আরাধনা হান করিয়া নম শিবায় শান্তয় কারণান্তয় হেতবে নিবেদয়ামি সত্ত্বানাং তঙ্গতি পরমেশ্বর। তাই এই শিব প্রণাম এবং অদ্বৈত প্রণাম আমার কলিযুগর ভজনের মধ্যে আছে। তাই শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ দ্বৈত প্রভু আর যতগণ হাবিরে লইয়া মাতের গাহা ইহা বুঝিবার শক্তি প্রভু বলরাম যেই বলরামের মাতলো আনতে শক্তি হান বলরাম ওরাং পরিল গানতে যে গই মাতের তাই সহস্র বদনে গায় এই গুণগ্রাম সহস্র বদন তাই বলরাম অর্থাৎ সহস্র বদন কুম্পিত ধ্যান আমি কৃষ্ণ বলরাম বলে যখন মাতিয়ার এ সত্য ত্রেতা দ্বাপর বজনে হানার মাঝে আইয়া আমি যে বাকা প্রভুর আরাধনা হান করা জিয়ার গা যুগে যুগে যুগ অবতারে আইয়া তার অবতারে তারা সিজিলেহান করিয়ার তাইলে সহস্র বদনে যে বাকা অনন্ত নাগ সজ্জায় প্রভু আসিল এই অনন্ত নাগ সত্য যুগের তা সত্যর তপুরিয়া তেথা বলরাম তেথার মাজাইয়া রাম লক্ষ্মণ জাহানুই লাগা তারপরে দ্বাপর এবং কলিতেয়া গৌরাঙ্গ এক এক রূপ পরিগ্রহ করিয়া পিতাইয়া শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতার গাহান এই সমস্ত বৈষ্ণব আজি যে সমস্ত নবদ্বীপর রাড়িয়েতা নিত্যানন্দ অদ্বৈত প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু সহ সমস্ত বৈষ্ণবটি লইয়া যে হান মর্মতা হাবির হার পানির মতো মেহান নেই জ্ঞানী তাই বুঝিবার তার মর্ম তাহা বুঝিবার মর্ম হান অনুগ্রহ যদি প্রভুর কৃপা যদি বর্ষিত তাইলে হার পাপার তাইহান এহান একমাত্র সহস্র বদনে গায় এই গুণদাম কুঙ্গই বলরাম প্রভু ক্ষণেই বাহ্য দৃষ্টি দিয়া বিশ্বম্বর হাসিয়া অদ্বৈত প্রতি বলইয়ে উত্তর। এসাদে করিয়া বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুর এবং পারিষদবর্গর মুঙে হানার মাঝে খানিয়ে হান বাহ্য দৃষ্টি দিয়া আহে আহে মুস্কিদে দিয়া অদ্বৈত প্রভুর প্রতি উত্তরে হান করার হান কিছু নিচাঞ্চল্য মুই করিয়াছ শিশু অদ্বৈত বলয়ে উপাদিক নহে কিছু হাসিয়া হাসিয়া অদ্বৈত প্রতি উত্তরে হান দেরূপে মহাপ্রভু মাতের হান যে কিছু নি চাঞ্চল্য অর্থাৎ চাঞ্চল্য স্বরূপ মিজে এত সময় হান তোমার লগে চঞ্চলতা হান শিশু সুলভ আচরণ হান করলু হান নাকি হান অদ্বৈত বলয়ে উপাদিক নহে কিছু আমি কি তাও পনারলাম প্রভু তোর লীলাতা। প্রভু বলে শুনো নিত্যানন্দ মহাশয় ক্ষমিবা চাঞ্চল্য যদি মূর কিছু হয় এপির মাঝে প্রভু মাতার গাহা নিত্যানন্দ প্রভুর প্রতি হে শুনো প্রভু বলে শুনো নিত্যানন্দ মহাশয় হে নিত্যানন্দ দাদা নিত্যানন্দ রাইয়াবি মাতার মহাশয় যদি মোর চাঞ্চল্য এহানাত হমিয়া কিছু যদি অপরাধ হইয়া থার মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিও। নিত্যানন্দ চৈতন্য অদ্বৈত হরিদাস পরস্পর সবা চাহি সবে হইল হাস এ কথা চুটিয়ে হান শ্রবণ করিয়া তিলশিলা নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু অদ্বৈত হরিদাস আগই আগর প্রতি চেয়া চেয়া তানু পরস্পর হাবিয়া গোড়া গই চেয়া চেয়া আহানিয়া করলাহান। অদ্বৈত গৃহিণী মহাসতী প্রতিব্রতা বিশ্বম্বর মহাপ্রভু যারে বলে মাতা
অদ্বৈত গৃহিণী মা সীতা ঠাকুরানী এই অত্যন্ত প্রতিব্যতা রমণীগ বিশ্বম্বর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যে করে ইমা বলিয়া সম্বোধন করেছে আজি এপির মাঝে তেও আছে হান বিশ্বম্বর মহাপ্রভু প্রভু বলে শীঘ্র গিয়া করহ রন্দন কৃষ্ণের নৈবেদ্য করিব বুজন। আজি মহাপ্রভু ইমা সীতা ঠাকুরানের চিয়া চিয়া মাতের হান যে চালাক করে গিয়া ইমাতি নৈবেদ্য তা জ্ঞান করো রেডি করো আজি শীঘ্র গিয়া করহ রন্ধন। আজি প্রভুর বুগরকা বলিয়া তি সমস্ত বুক এটা নৈবেদ্য এটা রেডি করো ইমা কৃষ্ণের নৈবেদ্য করহ করিব বুজন। আজি মি বুজন করতে হান নিত্যানন্দ হরিদাস অদ্বৈতাদি সঙ্গে গঙ্গা স্নানে বিশ্বম্বর চলিলেন রঙ্গে। হান মাতিয়া নিত্যানন্দ প্রভু হরিদাস অদ্বৈতর লগে আজি বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গা স্নানে হানার ছালইয়া জিতারা গাহান। সেই সবই আনন্দ বেদে বর্ণিবে বিস্তর স্নান করি প্রভু সব আইলেন গর। এসাদে করিয়া তানু গঙ্গা হানাত গিয়া হিনিয়া পড়িয়া আইয়া স্নান করি প্রভু সব আইলেন গর। গঙ্গাত গিয়া হিনিয়া গৃহে বার পুনরায় প্রত্যাবর্তন করলা সময় হানার মাঝে চরণ পাখালি মহাপ্রভু বিশ্বম্বর কৃষ্ণের করয়ে দণ্ড প্রণাম বিস্তর। আজি চরণ পাখালি মহাপ্রভু বিশ্বম্বর কৃষ্ণের করয়ে দণ্ড প্রণাম বিস্তর। বিশ্বম্বর প্রভু আজি গঙ্গাত্মহীনী আইয়া কৃষ্ণ প্রণাম করে হান। অদ্বৈত পরিলা বিশ্বম্বর পদতলে হরিদাস পরিলা অদ্বৈত পদমূলে হরিবল। তাহলে কৃষ্ণরে দণ্ডবোধ প্রণাম করে হান গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্বর আর অদ্বৈত বিশ্বম্বর প্রভুর পদতলে পরিলান আর হরিদাস পরিলান অদ্বৈত প্রভুর পদমূলে। অপূর্ব কৌতুক দেখি নিত্যানন্দ হাসে ধর্ম সেতু যেন তিনি বিগ্রহ প্রকাশে। আজি এ লীলাবিলাসে হান দেখিয়া নিত্যানন্দ প্রভু আহের হান যে আজি ধর্ম সেতু যেমন তিন বিগ্রহ আজি প্রকাশিত রূপে হান প্রকাশ হইলে হান। উঠি দেখি ঠাকুর অদ্বৈত পদতলে আথে বেতে উঠি প্রভু বিষ্ণু বিষ্ণু বলে। তাইলে অপূর্ব কৌতুক দেখিয়া নিত্যানন্দ প্রভু আহারে হান ধর্ম সেতু হান আর দেখি বিগ্রহ আজি তিন বিগ্রহ কুঙ্গ কুঙ্গ বলতে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভু এবং হরিদাস তানোর মূর্তি বিগ্রহের রূপে হান দেখিয়া এথায় বেথে উঠি প্রভু বিষ্ণু বিষ্ণু বলে। গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্বর প্রভু হমা দিয়া উঠে সারান্তে তার পদতলে অদ্বৈত প্রভু আছে হান বিষ্ণু বিষ্ণু বলিয়া উঠিল হান। অদ্বৈতের হাতে ধরি নিত্যানন্দ সঙ্গে চলিলা বুজন গৃহে বিশ্বম্বর রঙ্গে। হানতে সাথে করিয়া উঠিয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্বর প্রভু অদ্বৈতরে আথানাত ধরিয়া তুলিয়া অদ্বৈত প্রভুরে এবং নিত্যানন্দ প্রভুরে নবে নিয়ে আজি বুজন গৃহে তানু গিয়া সময় লাগাহান বুজনালয়ে। বুজনে বসিলা তিন প্রভু একঠাই বিশ্বম্বর নিত্যানন্দ আচার্য গোসাই। তিন প্রভু আজি এক জায়গাত গিয়া বুজনে বহিলা গাহান যে হানার মাঝে বিশ্বম্বর প্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত গোসাই তানু তিন প্রভু আজি বুজনে গিয়া বুজন বুক মন্দিরে গিয়া তানু প্রবেশ করলা গান। স্বভাব চঞ্চল তিন প্রভু নিজা বেশে উপাধিক নিত্যানন্দ অতি বাল্য রসে। ধারে বসি বুজন করে হরিদাস যার দেখিবার শক্তি সকল প্রকাশ। আনতে স্বভাব চঞ্চল তিন প্রভু নিজা বেশে আজি যেমন নিত্যানন্দ প্রভু অতি বাল্য রসে আনল আজি তানু গিয়া বুজনে বহিলা গাহান এবং ধারদেশে আজি হরিদাস তাও বুজনে বহিলান। অদ্বৈত গৃহিণী মহাসতী যুগেশ্বরী পরিবেশন করেন সঙ্গরি হরি হরি। আজি শ্রী হরি
আজি অদ্বৈত গৃহিণী যে গো বলে আমার পরিচয় আছে সীতা ঠাকুরানী তে আজিকার বৈষ্ণব সেবা হানার মাঝে বুঝনে হানার মাঝে তিন প্রভু যে হানত বহেছি আজি এই হানার মাঝে কিহান করি বললেতে পরিবেশনে তা হরিরে প্রভুরে স্মরণ করে করে পরিবেশনে হান করি রিহান বুজন করে নতীন ঠাকুর চঞ্চল দিব্য অন্ন ঘৃত দুগ্ধ পায়স সকল তিন প্রভূতি লইয়া অদ্বৈতর গৃহে আজি দিব্য অন্ন ঘৃত দুগ্ধ পায়স এতাহাবি অদ্বৈত গৃহিণী ইমা সীতারা ঠাকুরানী আজি পরিবেশন করিরি তৃপ্তির সহিত আজি তিন প্রভুয়ে বুঝনে হান অদ্বৈতর গৃহে কর্তারা অদ্বৈত দেখিয়া হাসে নিত্যানন্দ রায় এক বস্তু দুই বা কৃষ্ণের লীলায় আজি অদ্বৈতরে দেহিয়া নিত্যানন্দ প্রভু আহেরান এহান কি হান বললেতে বস্তু আখ্যান আজি অনাদের আদি গোবিন্দ কৃষ্ণ লীলায় হানা তাই যেমন বাগদুহান অপরিল হান পারা আছে বুঝন হইল পুণ্য কিছু মাত্র শেষ নিত্যানন্দ হইলা পরম বাল্যাবেশ সবগরে অন্ন সরাইয়া হইল হাস প্রভু বলে হায় হায় হাসে হরিদাস নিত্যানন্দ প্রভু এ বুঝনে হানার মাঝে আইয়া বাৎসল্য অর্থাৎ বাল্যবেশে হানল আস্তা গড়ে গড় মাঝে অন্য এটা ছিটিয়া থদিল হান সরা দিল হান বাল্যবেশে হানল হাবি গড়ে গড় মাঝে অন্য এটা সরইয়া আহের হান ফাঁক পাকি প্রভুয়ে হাই হাই বলে আহিতে হরিদাসে হান আহের হান দেখিয়া অদ্বৈত ক্রুদে অগ্নি হেন জলে নিত্যানন্দ তত্ত্ব কহে ক্রুদাবেশ চলে অদ্বৈত প্রভু আমিও সবাকটা যদি খেইতে গিয়া বাত এটা বেলতারা ইমা বাবাই দেখিয়া গালাগালি করছে গালমন্দ কর্তারা এছাড়া আজি অদ্বৈত প্রভুর গৃহয়গর মাঝে বাল্যবেশে নিত্যানন্দ প্রভু অন্য এটা যে বাগা গড়ে গো ছিটিয়া বেরল অদ্বৈত প্রভু ক্রুদে অগ্নি জ্বলা অপরিল আর কি নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কহে ক্রুদাবেশ চলে জাতি নাশ করিলে এই নিত্যানন্দ কুতা হইতে আসি হইল মধ্যপের সঙ্গ আজি জাতে হান বিনাশ করে বেলল নিত্যানন্দই কিসাদে বললেতে আমি খেইলাঙে তাতে বেগাতে তাতে মাঙ্গলতা নাহি এটা পাড়া দিয়ে বা কিসাদে আঠানি কিসাদে জানা যাতে হান নাশ করে বেল নিত্যানন্দ কুরান্ত মধ্যপর সঙ্গ হান আমি পেইলাঙ্গাতা গুরু নাহি বলয়ে সন্ন্যাসী করি নাম জন্মিলা না জানিয়া নিশ্চয়ই কোনো গ্রাম গুরু নাহি বলয়ে সন্ন্যাসী করি নাম সন্ন্যাসী কুসাদেব গাং হানার মাঝে জরমুল গেতা কোনো হান্না পাশে পেয়াও নিশ্চয়ই কোন গ্রামে হানাতেয়া জরমুল গেতা গুরুয়ে পেয়া তানুরে কোনো শিক্ষা দীক্ষা তা না দেছি কেহ তো না চিনে নাহি জানি কোনো জাতি ঢুলিয়া ঢুলিয়া বুলে যেন মত্ত হাতি কেহ তো না চিনে নাহি জানি কোনো জাতি ঢুলিয়া ঢুলিয়া বুলে যেন মত্ত হাতি আজিকার তার জাত পাতর কোনো বিচারে হান নেই হইল বুলাতে মাতের হান গড়ে গড়ে পশ্চিমার খাইয়াছে বাত এখানে হইল আসি ব্রাহ্মণের সাত গড়ে গড়ে বুলে বুলে পশ্চিমার গড়ে গড়ে গিয়া ভাত খেল গিয়ে আজি পেট বাবুনর লগ দূরিয়া বাবুনর সাথে দূরি আজি তার এহান এসাথে কর্ম এটা করের তা নিত্যানন্দ মধ্যপে করিলা সর্বনাশ সত্য 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 এই শুনো হরিদাস এই হরিদাস এই নিত্যানন্দ এগো মত পেয়া মাতাল গড্ডে কি আজি করের কর্ম এটা উচিত উল্টা বুলিয়াতে আজি এসাথে আলোচনা এটা হইয়া যার কথা ক্রুদাবেশে অদ্বৈত হইল দিগবাস হাতে তালি দিয়া না আছে অট্ট অট্ট হাস আজি ক্রুদান্বিত হইয়া অদ্বৈত প্রভু দিগ্ভাস হইয়া আত্মালি দিয়া দিয়া নাচে নাচে অট্ট অট্ট হায়া হেসে মাথাতে অদ্বৈত চরিত্র দেখি হাসে গৌর রায় হাসি নিত্যানন্দ দুই অঙ্গুলিতে খাই আনতে অদ্বৈতর আজিকা লীলা বিলাসে হান দেইয়া গৌরাঙ্গ মহাপ্রভু আয়ের হান আর নিত্যানন্দ প্রভু অঙ্গুলি উদ্যোগ দেহা দিয়া নিত্যানন্দ অদ্বৈত প্রভুরে তাও আহের হান শুন হাস্যময় অদ্বৈতের ক্রুদাবেশে কিবা বৃদ্ধ কিবা শিশু হাসয়ে বিশেষে শুদ্ধ হাস্যময় অদ্বৈতের ক্রুদাবেশে সদা হাস্যময় অদ্বৈতর ক্রুদবেশে হান দেইয়া কিবা বৃদ্ধ কিবা শিশু হাবিয়ে আহিতা রাহান ক্ষণেকে পাইয়া বাহ্য কইল আচমন পরস্পর আনন্দে করিলা আলিঙ্গন খানিকা হান পরে বাহ্য হান ফিরে পেয়ে আচমন করিয়া আগই আগরে আলিঙ্গন করা নিহান অকল্লা নিত্যানন্দ অদ্বৈত হইল কুলাকুলি প্রেম রসে দুই প্রভু মহা কৌতূহলী
এব্বাকা ক্রুদান্বিত ইয়া আসিল অদ্বৈত প্রভু এব্বাকা বাহ্য জ্ঞানে হান পেয়া নিত্যানন্দ প্রভুর লোকে তানো কুলাকুলি কর্তারা এবং প্রেম রসে দই প্রভু কুতুহলী হইয়া পুলসী হাবি বৈষ্ণব মানাই হানে দর্শনে হান কর্তারা প্রভু বিগ্রহের দুই বাহু দুইজন প্রীতি বই অপ্রীতি নাহিক কোনক্ষণ তবে যে কলহ দেখ সে কৃষ্ণের লীলা বালকের প্রায় বিষ্ণু বৈষ্ণবের খেলা প্রীতি বই অপ্রীতি নাহিক কোনক্ষণ প্রভু বিগ্রহের দুই বাহু তুলি দুইজন অর্থাৎ এই যে ক্ষণে ক্ষণে জগরা বিতণ্ডা এটা ওইয়া জারগা এহান স্বাভাবিক খান দৃষ্টি হানলো আমি যদি ইয়ার এহান অন্য হান কিন্তু বৈষ্ণব দৃষ্টিতে হান মাতার হান প্রীতিকর বিষয় হান অপ্রীতি হান না গো ইহান কোনও তবে যে কলহ দেখো সে কৃষ্ণের লীলা এটা দিয়ে হেরে তাহাবি কৃষ্ণের অপার লীলা বালকের প্রায় বিষ্ণু বৈষ্ণবের খেলা বাল্য প্রেমে হানাইয়া বাল্য রসে হানলো তানু এ লীলা তা করিয়া জিতারাগাতা হেনমতে মহাপ্রভু অদ্বৈত মন্দিরে সানু বাবা নন্দে কৃষ্ণ কীর্তন বিহরে ইহা বুঝিবারে শক্তি প্রভু বলরাম অন্যে নাহি জানয়ে এসব গুণগ্রাম এসাদে করিয়া কিঞ্চিত সময় আহান পরে মহাপ্রভু অদ্বৈত মন্দিরে গিয়া আজি সানু ভাবানন্দে কৃষ্ণ কীর্তনে হান করে হান এহান বুঝবানির শক্তি হান একমাত্র প্রভু বলরাম এহার পার হান অন্য কোনো এগো তার এ গুণগ্রাণে তা হার পাকুর আগ্রহ নেই সরস্বতী জানে বলরামের কৃপায় সবার জিব্বাই সেই ভগবতী গায় ইমা সরস্বতী বলরামর কৃপাইতে তাহার পেরিহান এই সরস্বতী ইমা জিহ্বাত সেই ভগবতী তে আসে আনতে কৃষ্ণ নাম এটা স্ফুরে গিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তান হাবিদে পুলসী সময় হানার মাঝে অদ্বৈত গৃহগর মাঝে কৃষ্ণ নামে হান মহাপ্রভে গারহান এসব কথার নাহি জানি অনুক্রম যেতে মতে গাই মাত্র কৃষ্ণের বিক্রম সাদে করে করে তানো কৃষ্ণের বিক্রমে মহাপ্রভু আজি অদ্বৈত গৃহগর মাঝে কৃষ্ণর গুণকীর্তনে তা করে ধান চৈতন্য প্রিয়ের পায়ে মুর নমস্কার ইহা তেজি অপরাধ কমহামার এসাদে করিয়া 261 না এর মাঝে সবে কহিলেন অদ্বৈতের চৈতন্য প্রিয়ের পায়ে মুর নমস্কার যে গই চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ আমি তানোর শ্রীচরণ যুগলে নমস্কার হারপুইয়া ইহা থেসি অপরাধ ক্ষমহ আমার যদি মোর কোনো অপরাধ হইয়া থার ভুল ত্রুটি আপনার কাছে মার্জনা করে দোয়া দিবাং এখানেই প্রার্থনা হান তাইল আজিকার সংক্ষিপ্ত পরিসরে ধারাবাহিক পাঠে হান ভঙ্গনাক বলিয়া আজি পবিত্র শিব চতুর্দশী তিথি হানার মাঝে অনাদিরাদি গোবিন্দর কৃষ্ণ কৃপা ভক্তি হান হাবি বৈষ্ণব গিরিগীতা নির্গজে অর্পিত হক জগতে হান দিব্যময়া জগতে হাবি মঙ্গলইয়া থাইক আমি 262 নম্বর গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ প্রত্যাগ্রমণে হান পরবর্তী দাপে হানার মাঝে আমি এই শুনতা নাই যেহেতু আজি পবিত্র তিথি হানার মাঝে হাবিও আমার তা চতুর্দশী শিব চতুর্দশী হানার মাঝে ব্যস্ত আছি শুধুমাত্র আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগরে ধারাবাহিক পাঠে হান বিফল নাক বলিয়া আজিকার কিঞ্চিত এ পাঠ প্রবচনে হানার মাঝে মিহমিয়া আপনার কাছে সেবা এহান ইও দিল যদি কোনো ত্রুটি থায়া তার আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যা দিবেন এহান মি প্রার্থনা করিয়া আজিকার এই সংক্ষিপ্ত পাঠে হান এপিতিমি বিশ্রামে যাবরিগা জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বলিও প্রেম শ্রী রাধে কৃষ্ণ বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব।